এক অন্ধকার পরিকল্পনা। আলাস্কার নিঃসঙ্গ ঠান্ডা শহরে আবারও হামলা চালাতে চলেছে ভ্যাম্পায়ারদের এক ভয়ানক দল। তারা এসেছে রক্তের খোঁজে, আর এবার তারা থামবে না। কিন্তু সেই বিভীষিকা শুরু হওয়ার আগেই একদল সাহসী মানুষ লড়াইয়ে নেমেছে তাদের থামাতে। প্রশ্ন একটাই, ভ্যাম্পায়ারদের থামানো যাবে তো, নাকি পুরো শহরটা রূপ নেবে এক রক্তাক্ত নরকে? চলুন জানি সেই ভয়াল যুদ্ধের গল্প। এই গল্পের শুরুতে স্টেলা নামের এক নারীকে দেখানো হয়, যার চোখে ছিল ব্যথা ও দুঃখ। কারণ আজ থেকে 1 বছর আগে টানা 30 দিনের অন্ধকার রাত ছিল, অর্থাৎ 30 দিন ধরে সূর্য ওঠেনি। আর সেই অন্ধকার রাতগুলোর মাঝে তার শহর আলাস্কায় ভ্যাম্পায়ারদের আক্রমণ হয়। এই আক্রমণে তার স্বামীও মারা যায় এবং এখন সে তার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। সে বিশ্বের সামনে প্রমাণ করতে চায় যে এই পৃথিবীতে ভ্যাম্পায়াররা সত্যিই আছে। স্টেলা জানে যে এই কাজ তার জীবনের জন্য বিপজ্জনক হবে, কিন্তু সে ছিল বেদনা ও রাগে পরিপূর্ণ। এজন্য সে লস এঞ্জেলস যায়, যেখানে সে ভ্যাম্পায়ারদের নিয়ে একটি বক্তৃতা দেয়। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। সে বলে, আমি জানি এখানে এই মিটিংয়েও কিছু ভ্যাম্পায়ার আছে, কারণ তারা আমার কার্যকলাপের প্রতি নজর রাখে। ঠিক তখনই তারা খুব তীব্র আল্ট্রাভায়োলেট লাইট চালায়, যার কারণে এই মিটিংয়ে লুকিয়ে থাকা ভ্যাম্পায়াররা এক্সপোজড হয়ে যায় এবং তাদের ত্বক ঝরতে শুরু করে। তখন সবাই ভয়ে এখান থেকে পালাতে শুরু করে। স্টেলা ভাবতে থাকে যে এখন পৃথিবীর সামনে প্রমাণ হয়ে যাবে যে ভ্যাম্পায়াররা সত্যিই আছে। কিন্তু যখন সে বাইরে যায়, তখনই পুলিশ তাকে ধরে ফেলে। এরপর এক এজেন্ট তাকে হুমকি দেয়, তোমার ভ্যাম্পায়ার বিষয়টি বিশ্বের সামনে প্রকাশ করার দরকার নেই, তুমি ফিরে যাও আলাস্কায়। ওই এজেন্টের শারীরিক অবস্থা খারাপ থাকে। আসলে সে মানুষের মধ্য থেকে একজন ভ্যাম্পায়ারের অনুসারী। স্টেলাকে ছেড়ে দেওয়া হয় এবং যখন সে তার হোটেল কক্ষে ফিরে আসে, তখন সেখানে 3 জন লোক বসে থাকে, যাদের নাম পল, অ্যাম্বার এবং টড। তারা তাকে জানায় যে তাদের প্রধান ডিন তাদের এখানে পাঠিয়েছে। ডিন চায় যে তুমিও আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। সে বলেছে যে তুমি যা পৃথিবীর সামনে প্রমাণ করার চেষ্টা করছো, আমরা বহু বছর ধরে সেটা চেষ্টা করছি, কিন্তু কেউ বিশ্বাস করছে না। এজন্য আমাদের ভ্যাম্পায়ারদের শিকার করতে হবে। টেলা বলে, ভ্যাম্পায়াররা মানুষের শিকার করে নাকি মানুষ ভ্যাম্পায়ারকে? এটা শুনে অ্যাম্বার অবাক হয় এবং সে বাইরে চলে আসে। তখন সে দেখে সামনের ছাদ থেকে একটি ভ্যাম্পায়ার নিচে লাফ দিয়ে পড়ছে। এটা দেখে সে আবার হোটেল রুমে ফিরে আসে এবং সবাইকে জানায় যে একটি ভ্যাম্পায়ার এখানে চলে এসেছে। এবার ওই ভ্যাম্পায়ারটি দরজা খুলে তাদের উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু তারা 3 জন মিলে তাকে হত্যা করে। এটা দেখে স্টেলাও তাদের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা সবাই ডিনের কাছে যায় এবং যখন স্টেলা ডিনকে দেখে, তখন সে তাকে গান পয়েন্টে ধরে ফেলে, কারণ সেও ছিল একজন ভ্যাম্পায়ার। পল জানায় যে যদিও ডিন একজন ভ্যাম্পায়ার, তবে সে তার মস্তিষ্ক নিয়ন্ত্রণে রাখতে পারে। ভ্যাম্পায়াররা তার পুরো পরিবারকে হত্যা করেছিল এবং তাকে অনেক আহত করেছিল, কিন্তু তার জখম খুব গভীর ছিল না। এজন্য সে পুরোপুরি ভ্যাম্পায়ার হয়নি এবং এখন সে তার পরিবারের প্রতিশোধ নিতে চায়। এই শহরে একটি কারখানা আছে যেখানে ভ্যাম্পায়ারদের রানী লিলিথ বাস করে এবং তার ইশারায় সমস্ত ভ্যাম্পায়াররা চলাচল করে। আমাদের যে কোনো মূল্যে লিলিথের অবসান ঘটাতে হবে, যেটা করতে পারলে ভ্যাম্পায়ারদের সমস্ত শক্তি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এখন ওই ফ্যাক্টরিতে, যা ভ্যাম্পায়ারদের আস্তানা হিসেবে পরিচিত এবং যেখানে ভ্যাম্পায়ারদের রানী লিলিথ বাস করে, সেখানে তারা আক্রমণ করার পরিকল্পনা করে। শুধু স্টেলা তাদের সাহায্য করতে অস্বীকার করে। তখন পল স্টেলার কাছে আসে এবং বলে, ভ্যাম্পায়াররা আমার মেয়েকে হত্যা করেছে, তারপর আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আর এখন আমি এই ভ্যাম্পায়ারদের শেষ করতে চাই। আমার তোমার সাহায্যের প্রয়োজন। তার গল্প শোনার পর স্টেলা তার পাশে থাকার জন্য রাজি হয়ে যায়। এরপর ওই এজেন্টকে দেখানো হয় যে স্টেলাকে বলেছিল যে তুমি আলাস্কায় ফিরে যাও। সে তখন সেই ভ্যাম্পায়ার রানী লিলিথের কাছে যায় এবং বলে, স্টেলা হয়তো এতক্ষণে ফিরে গিয়েছে, আমি তাকে ফিরে যাওয়ার জন্য বলেছিলাম। কিন্তু লিলিথ বলে, তুমি এত বিশ্বাসের সঙ্গে এটা কিভাবে বলতে পারো? কারণ সে জানে যে স্টেলা এখনো এই শহরেই আছে। এই কারণে এক ভ্যাম্পায়ার ওই এজেন্টকে নির্মমভাবে আঘাত করে। স্টেলা, পল, অ্যাম্বার ও টড 4 জনই ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়ে। তারা ধীরে ধীরে এগিয়ে যায়। চারপাশে ছিল তীব্র অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না এবং তাদের কেউ দেখতে পাচ্ছিল না। যখন তারা আরো বেশি এগিয়ে গেল, তখন হঠাৎ তাদের চারপাশে ভ্যাম্পায়াররা ঘিরে ধরে এবং তাদের উপর
আক্রমণ করে। এক ভ্যাম্পায়ার টডকে আহত করে দেয়। বাঁচার জন্য তারা টডকে নিয়ে এক কক্ষে নিজেদেরকে আটকে দেয়। আর এখন যেহেতু ভ্যাম্পায়ার টডকে আহত করেছে, তাই সে দ্রুত ভ্যাম্পায়ারে রূপান্তরিত হবে। স্টেলা পলকে বলে তোমার তাকে মারতে হবে, কিন্তু সে পলের বন্ধু হওয়ায় পল বলে আমি তাকে মারতে পারবো না। আর তখনই হঠাৎ সে পুরোপুরি ভ্যাম্পায়ার রূপান্তরিত হয়ে পলের উপর আক্রমণ করে, কিন্তু টড পলকে জখম করার আগেই স্টেলা এসে তাকে হত্যা করে। এখন তারা তিনজনই এখানে ফেসে গেছে। তারা বুঝতে পারছে না তারা এখন কি করবে। স্টেলা বলে আমাদের আরো রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন ভ্যাম্পায়ার শিকার করতে বেরিয়ে যাবে তখন আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো। এরপর অনেকক্ষণ তারা নিজেদের এই কক্ষে আটকে রাখে। যখন রাত বেশ গভীর হয় তখন পল দরজার স্লাইডার খুলে এবং দেখে বাইরে তাদের সাথে ডিন দাঁড়িয়ে আছে। তখন তারা দরজা খুলে বাইরে যায় আর ডিন তাদের বলে সবাই শিকার করতে চলে গিয়েছে, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। যখন তারা সামনে এগোতে থাকে তখন এক ভ্যাম্পায়ার তাদের উপর আক্রমণ করে। তারা গুলি চালিয়ে তাকে আহত করে এবং তাদের সাথে ধরে নিয়ে ডিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে নির্যাতন করে এবং জিজ্ঞেস করে লিলিথ কোথায়, কিন্তু আসলে লিলিথ সেখানে ছিল না। এই ভ্যাম্পায়ারদের অনেক আলাদা আলাদা আস্তানা রয়েছে। এই ভ্যাম্পায়ার তাদের বলে আমি জানি না লিলিথ কোথায় আছে, তবে আমি এটুকু জানি যে 1 বছর আগে আলাস্কায় যে বড় আক্রমণ হয়েছিল এখন তারা আবারও একই ধরনের হামলার পরিকল্পনা করছে। এরপর তারা ভ্যাম্পায়ারকে রাতের অন্ধকারে ছেড়ে দেয় এবং গোপনে তাকে ফলো করতে থাকে এবং পিছু করতে করতে তারা ভ্যাম্পায়ারদের আরেক আস্তানায় পৌঁছে যায়। পরের সকালে ওই বিল্ডিং এর চারপাশে তারা বোম লাগিয়ে দেয়। এরপর তারা ওই আস্তানার ভেতর প্রবেশ করে এবং তারা দেখে সেখানে একটি দম্পতিকে ভ্যাম্পায়াররা বেঁধে রেখেছে। সেখানে একটি মেয়ে আছে যার নাম জেনিফার, সে এখনো জীবিত ছিল। তারা তাকে মুক্ত করার চেষ্টা করলে ভ্যাম্পায়াররা তাদের উপর আক্রমণ করে আর অ্যাম্বারের হাতে থাকা বোমার রিমোট কন্ট্রোল ছুটে যায়। ভ্যাম্পায়ার অ্যাম্বারকে মেরে ফেলার আগেই তারা ছাদের দিকে গুলি চালানো শুরু করে, যার ফলে সূর্যের আলো ভেতরে প্রবেশ করতে শুরু করে এবং সব ভ্যাম্পায়াররা পিছু হটতে থাকে। এই সুযোগে স্টেলা রিমোট তুলে বোমা ফাটিয়ে দেয়, ফলে দেওয়াল ধ্বংস হয়ে যায় এবং সূর্যের পূর্ণ আলো ভেতরে ঢুকে পড়ে। এর ফলে সব ভ্যাম্পায়ার মরে যায়। এরপর তারা সেই মেয়েকে বাঁচিয়ে নিয়ে যায়। অন্যদিকে ওই এজেন্টকে দেখানো হয় যে লিলিথের কাছে যায় এবং বলে যে ডিন তাদের সাথে রয়েছে, তাই তারা এত শক্তিশালী আর তাই তারা আমাদের বিষয়ে এত কিছু জেনে যাচ্ছে। আমি খুব অসুস্থ, আমিও ভ্যাম্পায়ার হতে চাই। আসলে এজেন্টের শারীরিক অবস্থা খুব খারাপ ছিল এবং সে খুব জলদি মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছিল। এই কারণে সে চাচ্ছিল সেও যাতে ভ্যাম্পায়ার হয়ে যায়, তাই লিলিথ তাকে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। তারপর ডিন, পল, স্টেলা এবং তার সঙ্গীদের দেখানো হয়। তারা সেই মেয়েকে প্রশ্ন করে তোমাকে ভ্যাম্পায়াররা কোথায় এবং কখন ধরেছিল। সে বলে আমাকে এবং আমার বয়ফ্রেন্ডকে ভ্যাম্পায়াররা ধরেছিল। তারা আমাদের একটি জাহাজে নিয়ে গিয়েছিল যেখানে আরো অনেক মানুষ ছিল যাদের রক্ত তারা সংগ্রহ করছিল। হঠাৎ দরজায় কারো করা ধাক্কা লাগে। ডিন দরজা খুলতে গেলে বাইরে থেকে এজেন্ট এসে তাকে গুলি করে হত্যা করে। অর্থাৎ তাদের সঙ্গী ডিন, যে ছিল অর্ধেক ভ্যাম্পায়ার, সে মারা যায়। সবাই নিজের জীবন বাঁচাতে পালিয়ে যায়। এজেন্ট, যে এখন সম্পূর্ণ শক্তিশালী ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে, তাদের উপর গুলি চালায়। পলও তাকে গুলি করে, কিন্তু গুলিতেও সে মারা যায় না। পল, স্টেলা এবং অ্যাম্বার তিনজনে ওই মেয়েকে নিয়ে সেই জাহাজের কাছে পৌঁছায় যার কথা সে বলেছিল। স্টেলা ওই মেয়েকে বলে তুমি এখন এখান থেকে চলে যাও। এরপর তারা তিনজন জাহাজের ভেতর প্রবেশ করে। সেখানে তারা দেখে যে একজন পুড়ে যাওয়া মৃত ভ্যাম্পায়ারকে অন্য ভ্যাম্পায়ার রক্ত খাইয়ে দিচ্ছে। রক্ত পান করে সেই মৃত ভ্যাম্পায়ার জীবিত হয়ে যায়। তখন তারা বুঝতে পারে যে যতক্ষণ পর্যন্ত ভ্যাম্পায়ারের গলা কাটা না হয় তারা আবার জীবিত হয়ে উঠতে পারে। এখন এই জাহাজটি আলাস্কার দিকে রওনা হওয়ার জন্য ইঞ্জিন স্টার্ট দেয়। অ্যাম্বার বলে আমাদের এখনই এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, না গেলে আমরা সবাই মারা যেতে পারি। কিন্তু স্টেলা বলে আমাদের এই জাহাজে থাকতে হবে, কারণ যদি এই জাহাজ আরো একবার আলাস্কায় পৌঁছে যায় তবে সেখানে আরো বড় ধরনের হত্যাকাণ্ড হবে। অ্যাম্বার তার কথা মেনে নেয় এবং তারা জাহাজের ভিতরে এগিয়ে যায়। তারা দেখে সেখানে অনেক মানুষ বন্দী করে রাখা হয়েছে, যেন এই লম্বা সফরে তাদের রক্ত দিয়ে ভ্যাম্পায়াররা তাদের ক্ষুধা মেটাতে পারে। পরবর্তীতে তারা জাহাজের ক্যাপ্টেনের কাছে পৌঁছায়। তাকে তারা বন্দুকের মুখে ধরে, কিন্তু দেখা যায় যে সে ভ্যাম্পায়ার নয়, একজন সাধারণ মানুষ। সে বলে আমার পুরো পরিবার ভ্যাম্পায়ারদের দখলে, তাই আমাকে তাদের নির্দেশ মানতে হচ্ছে। সেই মুহূর্তে কিছু ভ্যাম্পায়ার এসে ক্যাপ্টেনকে গুলি করে হত্যা করে এবং অ্যাম্বারকে সাথে নিয়ে চলে যায়। এরপর সেই ভ্যাম্পায়ার অ্যাম্বারকেও মেরে ফেলে, যার ফলে স্টেলার এবং পল খুবই কষ্ট পায়। এবার লিলিথ তার ভ্যাম্পায়ার সঙ্গীদের সঙ্গে এসে এই
দুজনকে ধরে বেঁধে ফেলে। তারপর এজেন্ট আসে এবং প্রথমে পলের হাতে ছুরি চালিয়ে দেয় যাতে তার শরীরে সব রক্ত সম্পূর্ণ বের হয়ে যায়। এরপর সে স্টেলার দিকে এগিয়ে যায়, কিন্তু স্টেলা নিজের একটি হাত ছাড়িয়ে নিয়ে তার উপর হামলা করে। এরপর সে নিজেকে পুরোপুরি মুক্ত করে এজেন্টকে, যে এখন এক ভ্যাম্পায়ার, তাকে মেরে ফেলে, কারণ স্টেলা জানে কিভাবে ভ্যাম্পায়ারকে মারতে হয়। এরপর সে পলকে মুক্ত করে দুজন একসাথে জাহাজের কন্ট্রোল রুমে গিয়ে যন্ত্রপাতি ভাঙতে শুরু করে, যার ফলে জাহাজ বন্ধ হয়ে যায়। আর তখনই লিলিথ পেছন থেকে এসে হঠাৎ পলের উপর হামলা করে দেয় এবং তাকে মেরে ফেলে। স্টেলা নিজের জীবন বাঁচাতে এখান থেকে পালিয়ে গিয়ে অনেক রক্তে ভরা একটি ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে পড়ে। আর যখন লিলিথ তাকে খুঁজতে খুঁজতে ট্যাঙ্কের কাছে চলে আসে, তখন সে বেরিয়ে এসে লিলিথের মাথা শরীর থেকে আলাদা করে তাকে মেরে ফেলে। এরপর জাহাজের বাকি ভ্যাম্পায়াররা চলে আসে এবং দেখে যে স্টেলা লিলিথকে মেরে ফেলেছে। তখন সবাই একেবারে শান্ত হয়ে যায়, কারণ তারা সবাই লিলিথের আদেশে কাজ করছিল এবং এখন তারা পুরোপুরি স্টেলাকে ভয় পাচ্ছিল। তাই তারা তাকে চলে যাওয়ার রাস্তা করে দেয় এবং স্টেলা পুলিশকে জানিয়ে দেয় যে জাহাজটি আলাস্কায় পৌঁছাতে চলেছে এবং ভ্যাম্পায়াররা সেখানে আছে। যদিও পুলিশ তাদের আটকায়, কিন্তু এই খবর কখনোই সংবাদপত্র বা টিভি চ্যানেলে আসে না। পুরো বিষয়টা দুনিয়ার কাছে লুকানো হয়। এখন স্টেলা আবার আলাস্কায় ফিরে এসেছে। সে তার স্বামীর গ্রেভ খুলে তার দেহ বের করে আনে, যাকে ভ্যাম্পায়াররা মেরেছিল। তারপর সে নিজের হাতে ছুরি চালিয়ে নিজের রক্ত তার স্বামীর মুখে ঢেলে দেয়, এই আশা নিয়ে যে তার স্বামী পুনরায় জীবিত হতে পারে। যেভাবে ডিন অর্ধেক ভ্যাম্পায়ার এবং অর্ধেক মানুষ ছিল, ঠিক সেরকম, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পায় তার স্বামীও এখন জীবিত হয়ে গেছে, সে পুরোপুরি সুস্থ। সে খুব খুশি হয়ে তার স্বামীর গলায় লেগে পড়ে। তখন তার স্বামী তার ভ্যাম্পায়ার দাঁত দিয়ে স্টেলার কাঁধে কাটে। এতে স্পষ্ট হয় যে তার স্বামী জীবিত হয়েছে ঠিকই, কিন্তু ডিনের মতো ভ্যাম্পায়ার হয়নি, বরং সে একটি সম্পূর্ণ বিপজ্জনক ভ্যাম্পায়ার হয়ে গেছে। আর এখন সে স্টেলাকেও ইনফেক্টেড করে দিয়েছে। হয়তো এখন সে স্টেলাকে মেরে ফেলবে অথবা তার মতোই এক ভ্যাম্পায়ার বানিয়ে দেবে। এভাবেই শেষ হয় 30 Days of Night নামক এই 2017 সালের সিনেমার গল্প। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে।